সিএকবি পডকাস্টে আজকে খুব একটু ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আপনার যে সেটা টাকা বলেন, ফিনান্সিয়াল বলেন, ইকোনমিক্স বলেন, অর্থনীতি বলেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের ভূখণ্ডে এবং আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত হাজারো সমস্যা জর্জরিত হচ্ছে দেশ, সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি এবং প্রতিষ্ঠান। হাজার হাজার সমস্যা হবে। আপনি এই সমস্যা সমাধানের জন্য মিছিল, মিটিং, সভা, সেমিনার, আন্দোলন, সংগ্রাম, স্মারকলিপি অনেক প্রতিনিয়ত আপনি করবেন এই সমস্যাগুলো সমাধানের জন্য। সমস্যাগুলোর মধ্যে যেমন রয়েছে, যেটা বলেন সেটি অর্থ হতে পারে, চাকরি হতে পারে, মারামারি হতে পারে, পিটাপিটি হতে পারে, আপনার অধিকার হতে পারে, আপনার দেশকে হ্রাস করতে পারে, এবং আপনার চিন্তা চেতনা, আপনার ধর্ম, রিলিজিয়ন, আপনার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত হাজার হাজার ঘটনা আমাদের সমাজের, দেশে, ব্যক্তি, পরিবার বর্গ বিভিন্ন জায়গায় ঘটে থাকে। এগুলো সলভ করার জন্য বিভিন্ন সংস্থা, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় এবং বিভিন্ন অপরাধ চক্র, বিশেষ করে প্রশাসনিক বিভিন্ন সেক্টরে এই সমস্যাগুলো সমাধানের জন্য হাজারো উৎকণ্ঠা উৎসাহ নিয়ে প্রতিনিয়ত হাজারো উদ্যোগ নিয়ে থাকে। পরিশেষে দেখা যায় যে কোনো সমস্যা সলভ কিছুটা হয়, কিছুটা হয় না। আসলে আপনি যতই ভাষণ দেন, যত বক্তব্য দেন, যত মিছিল মিটিং করেন, যত সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করেন, দিন শেষে এই সবগুলো সমস্যার মূল পিছনে একটি সমস্যায় কাজ করে, সেটি হচ্ছে টাকা, ইকোনমিক্স, অর্থনীতি। আসলে যত এই দেখেন পৃথিবীতে, সমাজে, রাষ্ট্রের, পরিবারে আপনি যত রকমের জ্ঞানজাম সমস্যা, অরাজকতা, যত 2 নম্বরে যত ধরনের ট্রাক বলেন, মাদক বলেন, বিভিন্ন চোরাচালান বলেন, দেশের ক্ষতি এবং দেশের সমাজের সংঘাত, যুদ্ধ, বিশ্বস্ত, বিভিন্ন এভরিথিং, আমি মনে করি সকল কিছুর পিছনে কয়েকটি সমস্যার দায়। তার মধ্যে একটি হচ্ছে টাকা। আসলে মানুষ তার জীবন জীবিকা যদি সে সুন্দরভাবে সম্পূর্ণ করতে না পারে, সে বিভিন্ন অপরাধ পথ বেছে নেয়। আর তাছাড়া কিছু মানুষ তার জীবন জীবিকা স্বয়ংসম্পূর্ণ চলার পরও দিন শেষে সে বিভিন্ন লোভে এবং বিভিন্ন প্রচারণায়, বিভিন্ন আরও উন্নত প্রান্তিক জীবনের আশায় সে বিভিন্ন অপরাধ জগতে সে জড়িয়ে পড়ে। আপনি দেখেন, একজন চোর বলেন, ডাকাত বলেন, একজন খারাপ লোক বলেন, দিন শেষে পরিশেষে সে যে চুরি, ডাকাতি এবং অরাজকতা অথবা অবৈধ বিভিন্ন সেক্টরের মধ্যে সে জড়িত হওয়ার পিছনে একটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে তার মূলত সে যাতে মানি আর্ন করতে পারে, মূলত টাকা আর্ন করতে পারে। আপনি যত ধরনের মানে খেলাধুলা বলেন, মাদক বলেন, জুয়া বলেন, অথবা বিভিন্ন রকমের অবৈধ সেক্টর বলেন, পরিশেষে এবং রাজনৈতিক, প্রশাসনিক, সরকারের আমলাতন্ত্র অথবা প্রশাসনিক এবং সমাজে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সমাজপতিরা, বিশেষ করে চেয়ারম্যান, মেম্বার, অথবা আপনার পরিবার পরিজন, আপনার ভাই ভেড়াদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিভিন্ন সেক্টরে আপনি দেখবেন আপনার যে কোনো কিছুর সমস্যা, সংঘাত, অথবা যুদ্ধ, অথবা মারামারি, অথবা এই আপনার অধিকার, অথবা আপনার যে আপনার বিশেষ করে আপনার কথাবার্তা, চালচরণ, আপনার কাজকর্ম, আপনার উঠা বসা, আপনার খাওয়া দাওয়া, সব কিছুর পিছনে আমি মনে করি একটি সমস্যা জর্জরিত, সেটি হচ্ছে টাকা। এই টাকার কারণে মূলত সমাজে, দেশে, রাষ্ট্রে, পৃথিবীতে সংঘাত, মারামারি, দরাদরি, ফুটাফুটি প্রতিনিয়ত হয়ে থাকে। তাই মানুষ এই সমস্যাগুলো সলভ করার জন্য কেউ যায় রাষ্ট্রের কাছে, কেউ যায় সমাজের কাছে, কেউ দেশ দেশ থেকে দেশান্তরে পাড়ি দেয়, কেউ আবার চায় নিজের আত্মহত্যার পথ বেছে নেয়, কেউ বেছে নেয় অন্যজনকে মারার জন্য। এই পরিশেষে সব সমস্যা একটি সমস্যা, সেটি হচ্ছে টাকা। এই টাকা জিনিসটা মানুষকে হিংস্র করে তোলে, একজন মানুষকে খারাপ করে তোলে। একজন মানুষকে, আসলে মানুষের ভিতরে এখন যে একজনের প্রতি যে আন্তরিকতা, সহানুভূতি, আপনি দেখেন একটি সমাজে, একটা দেশে, একটা রাষ্ট্রে বিভিন্ন ধরনের একটা যেমন সমস্যা তৈরি হয়েছে। মনে করেন আপনার দেশের মধ্যে একটা জিনিসের সমস্যা তৈরি হয়েছে, যেমন আমি এক্সাম্পল বলতেছি, যেমন দেশের লোডশেডিং প্রবলেম, অথবা যে একটি তেলের সংকট চলতেছে। এই সমস্যাটা সব সেক্টরে আপনার বিস্তার করবে। এই একটি সমস্যার কারণে প্রত্যেকটা সেক্টরে ঝামেলা তৈরি হবে। এই সমস্যাগুলো সমাধানের জন্য রাষ্ট্র অনেক বদ্ধপরিকর এবং অনেক প্রচেষ্টা চালাচ্ছে। এই সমস্যা সলভ করার জন্য বিভিন্ন সামাজিক, রাষ্ট্রের প্রতিনিধি, অথবা সমাজের প্রত্যন্ত অঞ্চলে মিছিল মিটিং সমালোচনা হচ্ছে এই সমস্যাগুলো সলভ করার জন্য। পরিশেষে কেউ করে, কেউ করে না, দিন শেষে সবাই ভুক্তভোগী। এই সমস্যা সলভ করার জন্য একটি সমস্যা, সেটা হচ্ছে টাকা, আর কিছুই না।